এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের ভাইয়া রাত্র করে দেখি হঠাৎ করেই এতগুলা বাজার নিয়ে আসছে। তো আমার কিন্তু রাতে বাজার আনলে একটু সমস্যা লাগে গুছাতে, আমার গুছাতে ইচ্ছা করে না। তারপরও কিছু করার নেই, যেহেতু নিয়েই আসছে সব কিছু গুছিয়ে রাখতেছিলাম। আর যে যে জিনিসগুলা এনেছে সবগুলাই জায়গা মতো রাখতেছিলাম। আর এদিকে এক কাছি ডিম এনেছে, ডিমগুলা কিন্তু পানিতে পুরাটাই ভিজে গেছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আর এদিকে কিন্তু অনেক আইটেমের মশলা বা সব কিছুই নিয়ে আসছে যা যা লাগে। আর আমরা কিন্তু মাসের বাজার করি না, আপনাদের ভাইয়া সবসময় সপ্তাহের বাজার করে দেয়। যা যা টুকিটাকি লাগে সব একবারেই নিয়ে আসে। তো এদিকে কিন্তু আমি সব কিছুই সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম। আর এদিকে অনেকগুলো মাছ নিয়ে আসছে, আর মাছ কিনে কিন্তু বাজার থেকে কাটিয়ে নিয়ে আসছে, কারণ আমি তো মাছ কাটতে পারি না বা কখনো কাটিও নাই। যেহেতু রাত্র করে মাছ এনেছে তো আমারই হাত লাগাতে হয়েছে, কোনো কিছু করার নাই। আর মাছগুলো আমি ছেনিতে ঢেলে 3 আইটেমের মাছগুলো কিন্তু আলাদা আলাদা করতেছিলাম। আর আমি কিন্তু এখন হালকা একটা ধোয়া দিয়ে ফ্রিজে ডিপে রেখে দেব। আবার সকালবেলা ডিপ থেকে নামানোর পর বুয়া কিন্তু সুন্দর করে আমার মাছগুলোকে ধুয়ে দিয়ে গেছে। আর ধোয়ার পরে কিন্তু আমি সুন্দর করে প্যাকেট করে রাখতেছিলাম। আমরা যেহেতু ফ্যামিলিতে 4 জন ফ্যামিলি মেম্বার, সেই ক্ষেত্রে আমরা ওই রকম অনুযায়ী কিন্তু মাছগুলো আমি রাখতেছিলাম নিজের হাতে। আর মাছগুলো কিন্তু ছোট ছোট প্যাকেটেই রাখতেছিলাম যাতে ফ্রিজে রাখতে সুবিধা হয়। আমার হাজব্যান্ড অনেক উপকার করে আমার, বাজার থেকে যে কোনো মাছ মাংস নিয়ে আসে, কেটে নিয়ে আসে, কারণ জানে যে আমি কাটতে পারি নাই। এর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা কি জানেন, আমি কিন্তু পলিথিনের কোনো সময় এভাবে নর্মালি ছিঁড়তে পারি না, আমার টেনে ছিঁড়তে হয়। আর এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করে। তো আপনাদের সামনেও কিন্তু আমি পলিথিন টেনে টেনে ছিঁড়তেছিলাম। তো যাই হোক, এই মাছগুলো কিন্তু সুন্দরভাবে আমি মিল মতো করে রাখতেছিলাম। আর এইগুলা কিন্তু আমাদের অনেক দিন চলে যাবে। আমার বাড়িতে কখনোই কিছু করি নাই, তাই কি হয়েছে, শ্বশুরবাড়ি কি করব না? হ্যাঁ অবশ্যই, শ্বশুরবাড়ি বলতে আমার সংসার, নিজের সংসার। নিজের সংসারের কাজ তো নিজের হাতেই করতে হবে। এটা আমার সংসার, আমার সংসারের সব কাজ তো আমারই করতে হবে। তো মাছ গুছিয়ে রেখে দেন আমি কিন্তু দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিলাম। এটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর এখন শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিলাম, আর একটু ঘুটনি দিয়ে ঘুটে দিলাম। আমি কিন্তু চালতার ডালটা অনেক বেশি পছন্দ করি টমেটো থেকে। ডাল রান্না করা শেষ। আর এদিক দিয়ে আজকে যে মাছগুলো এনেছিল সেই মাছগুলো কিন্তু আজকে আমি রান্না করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেদিন যে মাছ আনে ওই দিন তরতাজা মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমাদের ভাইয়া যখন বাজার থেকে মাছগুলা এনেছে তখনই বলেছে আজকে এই মাছগুলা কিন্তু রান্না করবা। তো আমি কয়েকটা শিলং মাছের সাথে দিয়েছি, ট্যাংরা মাছের সাথে। আর সবচেয়ে বেশি এখানে ট্যাংরা মাছই ছিল। তো মাছগুলা কিন্তু ভাজা দিয়ে দেন আমি রান্না করব। আর এদিক দিয়ে 3 চুলা আমি বসিয়েছি, কারণ আমি আজকে একটু টায়ার্ড ছিলাম। তো আমি একসাথে 3 চুলায় রান্না করে ফেলবো। আমার রান্না করতে ভালো লাগতেছে না, না লাগলেও কি করার, রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। তো আমি আজকে এই মাছগুলা কিন্তু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করব। তো আমার একটা বদ অভ্যাস হচ্ছে, আমি কখনোই কাঁচামরিচ কেটে দেই না, সবসময় কড়াইয়ের মধ্যে দিয়ে চটি দিয়ে কিন্তু আমি একবারে কেটে দেই। তো আমি কিন্তু এই টমেটো আর পেঁয়াজের তরকারিটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আর এটা আমি অনেক পছন্দ করি রান্না করতে। তো এই তো মাছগুলো দেওয়া হয়ে গেল। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।